মিডিয়ান। ঠিক আছে, সেটা বুঝতে গিয়ে আবার আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি একটু রিকল করি। কিছু না, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কি? মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি হলো ইজ নাথিং বাট এভারেজ। ঠিক আছে, তোমরা যখন আমরা এই ইউনিটটা শুরু করছিলাম ডেফিনেশনে আমরা সেটা লিখছিলামও। What is measures of central tendency? Measures of central tendency is nothing but average. Now the question is, এই এভারেজটা কিভাবে ক্যালকুলেট করা যায়? এই এভারেজটা ক্যালকুলেট করার আপনার কাছে তিনটা রাস্তা আছে। একটাকে বলে মিন or arithmetic mean, one is called median and another is called mode. মানে gist is মিন হোক, মিডিয়ান হোক বা মোড হোক, এই তিনটায় আমরা একটা জিনিসই ক্যালকুলেট করিয়া দেয়, সেটা হলো এভারেজ। বাট ওয়ান ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার। ডিফারেন্সটা কোন জায়গাতে সেটা আমরা বুঝতে লাগবো। সে সো আমরা যখন এভারেজ ক্যালকুলেট করি, সেই এভারেজ ক্যালকুলেট আমরা মিন, মিডিয়ান বা মোড দিয়ে করতে পারি। একটা আরেকটা থেকে ডিফারেন্সটা কোন জায়গাতে সেটা বোঝা দরকার। আমরা যখন মিন মানে এভারেজ ক্যালকুলেট করি উইথ দ্য হেল্প অফ মিন, উই আর ডিপেন্ডেন্ট অন অল অবজারভেশনস। আমরা সব অবজারভেশনের উপরে ডিপেন্ড করি। ফর এক্সাম্পল, মনে করো এক্স ইজ এ ভেরিয়েবল, আমি এখনো কিন্তু মিনটাই বুঝাই আর মিডিয়ানে আসি নাই। এক্স ইজ এ ভেরিয়েবল, এটার আন্ডারে মনে করো এরকম কিছু ভ্যালু আছে, 10, 12, 16, 19, 25, জাস্ট ফর এক্সাম্পল। তো কোয়েশ্চেন হলো এটার অ্যারিথমেটিক মিন ক্যালকুলেট করতে হয়। হাউ ইউ উইল ক্যালকুলেট? আমরা এটার অ্যাড করবো, কারণ ফ্রিকোয়েন্সি নাই কিছু, আমরা এখানে অ্যাড করবো অ্যান্ড 5 দিয়ে ডিভাইড দিব। নাও এখানে 25 এর জায়গাতে যদি 26 হয়, মিনের আনসার চেঞ্জ হইব। বা এখানে যদি 12 এর জায়গাতে 10 হয়, বা আই মিন হোয়াট আই এম ট্রাইং টু সে, এই পাঁচটা ভ্যালুর মধ্যে কোনো একটা ভ্যালু যদি চেঞ্জ হয়, আমার অ্যারিথমেটিক মিনও চেঞ্জ হবে। Which implies that arithmetic mean is dependent on all observations. Okay. But once we come to median, median কি হয়? All observations এ ডিপেন্ড হয় না, ডিপেন্ড করা যায় না। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই মিডিয়ান কে আরেকটা নাম দেওয়া হয়। মিডিয়ান কে বলা হয় পজিশনাল এভারেজ বা পজিশনাল ভ্যালু। কি বলে মিডিয়ানকে? পজিশনাল এভারেজ বা পজিশনাল ভ্যালু। এখানে কি হয়, এখানে মিডিয়ান ক্যালকুলেশনে আমরা সব অবজারভেশনের উপরে ডিপেন্ড করি না। সে মনে করো এই ভ্যালু x 10, 12, 16, 19 and 25, this is one value বা one series. তোমার কোয়েশ্চন হলো what is median? So median is nothing but the positional value, বা positional value না কই আমরা এটারে কইতে পারি middle most value। কি কইতে পারি? middle most value। তার মানে এখানে middle most ভ্যালুটা কোনটা? 16 is the middle most value. তো 16 is our median। এখন এই 25 এর জায়গাতে যদি আমি 25,000 লিখিলাই, আনসার কি চেঞ্জ হর? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। mean is dependent on all observations, but once we come to median, median এর আরেকটা নাম হলো positional value বা middle most value, where we get the middle value after arranging it into ascending and descending order or descending order. For example, এই কোয়েশ্চনটা অলরেডি ascending অ্যারেঞ্জ করা আছে। আমরা যখন এইভাবে অ্যারেঞ্জ করলাম, আনসার এখানে মিডল মোস্ট ভ্যালুটা কত পাইলাম? 16। তো 16 ইজ অটোমেটিক্যালি দ্য মিডিয়ান। এখন 16 এর পরে যে 19 আছে, এখানে যদি আমি 19 লাখ লিখি দেই, তখনও আনসার চেঞ্জ হবে না। এই 10 এর জায়গাতে যদি আমি 0.001 লিখি দেই, তখনও আনসার চেঞ্জ হন না। which implies the value of median does not depend on all observations. আর এখানে মিন আর মিডিয়ানের ডিফারেন্স। যখন আমরা এভারেজ ক্যালকুলেশনে যাই, as I said or as it is said that both mean and median is giving us average, but mean is more authentic বা more appropriate than median.
because mean is dependent on all observations, median is not dependent on all observations. Rather, the middlemost value or the positional average is automatically the median. Am I clear? কি বুঝাইলাম? So median simply আমরা কি বুঝি? Median আমরা এটাই বুঝি যখন আমাদের সেট অফ সিরিজ দেওয়া থাকবে, সেই সেট অফ সিরিজ বা অবজারভেশনস এ আমরা আগে আইদার অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং এ অ্যারেঞ্জ করব, আফটার অ্যারেঞ্জমেন্ট আমাদের কাছে যেটা মিডল ভ্যালু থাকবে সেটাই আমাদের আনসার। বাট দ্য পয়েন্ট ইজ মিডল ভ্যালু আমরা তখনই পাইবো যখন সিরিজটা অড নাম্বারের থাকবে, 5 7 9 11 13 15 লাইক দিস। if there is an odd number values তখনই আমরা এক্স্যাক্টলি মিডল মোস্ট ভ্যালু পাইবো। যদি ইভেন নাম্বারের হয় সে 8 অবজারভেশন 10 অবজারভেশন 6 অবজারভেশন 12 অবজারভেশন 14 আই মিন ইভেন নাম্বার অফ অবজারভেশনে আমরা এক্স্যাক্টলি মিডল মোস্ট ভ্যালু পাই না, তখন আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করি সেই মিডল মোস্ট ভ্যালুটা বার করি। বাট the meaning is the middlemost value or the positional value or positional average is nothing but median, which we get after arrange it into either ascending or descending order. But most important point is median does not depend on all observations, whereas arithmetic mean is dependent on all observations. আমরা যদি মেরিটস আর ডিমেরিটস এ আসি, one of the merit যদি আমরা বলি arithmetic median এর, যে compared to arithmetic mean তার calculation is simple and easy. Understand? One of the merit of median as compared to arithmetic mean is it is easy and simple to calculate. But the demerit is আমরা this is the demerit of merit of arithmetic mean. But আমরা merit of median শূন্য ভুল করে রেসপন্ড তো করো। বাট দেয়ার ওয়াজ ওয়ান ডিমেরিট অফ এরিথমেটিক মিন। যদি মনে থাকে আমরা ডিমেরিটস অফ এরিথমেটিক মিনে লিখছিলাম যে এরিথমেটিক মিন ক্যান নট বি ক্যালকুলেটেড গ্রাফিক্যালি। মনে আছে? মনে পড়ে? ওয়ান অফ দ্য ডিমেরিট অফ এরিথমেটিক মিন ইজ আমরা এরিথমেটিক মিনকে গ্রাফিক্যালি ক্যালকুলেট করতে পারি না। এন্ড হিয়ার ইজ দ্য অ্যাডভান্টেজ অফ মিডিয়ান। আমরা যখন মিডিয়ান কোনো কোয়েশ্চন দেওয়া থাকে সেই মিডিয়ানটাকে আমরা নিউমারিক্যালিও বার করতে পারি। সে ফর এক্সাম্পল এক্স জাস্ট 10 12 16 19 25, এখানে 16 হলো আপনার মিডিয়ান, এটা আমরা নিউমারিক্যালি ক্যালকুলেট করলাম। সেম 16 আমরা ক্যালকুলেট করতে পারি উইথ দ্য হেল্প অফ এ ডায়াগ্রাম, আর ডায়াগ্রামটার নাম হলো ওগিভ। ডায়াগ্রামের নাম কি? ওগিভ। মানে হোয়াট আই এম ট্রাইং টু টিচ ইউ ইজ দ্যাট আমরা যদি মিন আর মিডিয়ানের একটা কম্প্যারিজন করি, কম্প্যারিজন ইজ সামথিং লাইক দিস। একটা জায়গাতে মিন ইজ সুপিরিয়র দেন মিডিয়ান। কোন জায়গাতে? যে মিন ইজ ডিপেন্ডেন্ট অন অল অবজারভেশনস বাট মিডিয়ান ইজ নট ডিপেন্ডেন্ট অন অল অবজারভেশনস। But on the other way, median is superior to mean. কোন জায়গাতে? যে mean cannot be graphically determined, but median can be graphically determined. আর যে ওয়েতে এটা ডিটারমাইন করা হয় সেটার নাম হলো বা গ্রাফ বা ডায়াগ্রামের নাম হলো ওগিভ। আমরা দেখব কিভাবে বোথ মিডিয়ান numerically and graphically calculate হয়, সেটা আমরা টাইম বাই টাইম দেখব। Now, while coming to the calculation, as I said, আমরা যখন মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি শুরু করছিলাম, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি শুরু করতে গিয়ে আমরা কইছিলাম যে স্ট্যাটিস্টিক্সের ক্যালকুলেশনে বা ফর্মুলাতে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করে যে কোয়েশ্চনটা কোন সিরিজের হয়। আনটিল এন্ড আনলেস আমরা সিরিজটা আইডেন্টিফাই করতে যদি পারি না, আমরা ক্যালকুলেশন বা আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ক্লামজি হয়ে যায়। সো স্ট্যাটিস্টিক্সে বা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিতে আমরা তিনটা সিরিজ পাই। একটা হলো ইন্ডিভিজুয়াল সিরিজ, যেখানে শুধু ভেরিয়েবল থাকে, ফ্রিকোয়েন্সি থাকে না। আরেকটা হলো ডিসক্রিট সিরিজ, যেখানে ভেরিয়েবল আর ফ্রিকোয়েন্সি দুটোটা থাকে, ভেরিয়েবলটা অ্যাবসলিউট ফর্মে থাকে, একটা ভ্যালু। এন্ড অ্যানাদার ইজ কন্টিনিউয়াস সিরিজ, যেখানে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি দুটোটা থাকে আর ভেরিয়েবলটা ক্লাস ইন্টারভ্যাল বা রেঞ্জ ফর্মে থাকে। নাও আমরা যখন অ্যারিথমেটিক মিন করছিলাম, আন্ডার দিস থ্রি সিরিজ আমরা এক একটা সিরিজের আন্ডারে তিনটা করে মেথড পাইছিলাম, ডিরেক্ট, অ্যাজিউম মিন এন্ড স্টেপ ডেভিয়েশন। বাট মিডিয়ানের বেলায় এরকম আমরা কিছু নাই। মিডিয়ানের বেলায় আমরা তিনটা সিরিজের আন্ডারে আমরা তিনটাই ফর্মুলা আছে। ফর এক্সাম্পল আমরা যদি ইন্ডিভিজুয়াল সিরিজ করি,
তাহলে মিডিয়ান রে আমরা ডিনোট করি m দিয়া, whereas arithmetic mean রে আমরা ডিনোট করতাম x বার দিয়া, আর মিডিয়ানের ফর্মুলা হলো m equals to n plus 1 by 2। ঠিক আছে, মিডিয়ানের কি ফর্মুলা? আন্ডার ইন্ডিভিজুয়াল সিরিজ n plus 1 by 2, আর এখানে n টা কিতা? n হইলো নাম্বার অফ অবজারভেশনস, কয়টা অবজারভেশন আছে, এবং এই n টা আমরা বার করবো যে আইদার আগে অ্যাসেন্ডিং বা অর ডিসেন্ডিং অর্ডারে আমরা আগে এটারে কনভার্ট করবো, কনভার্ট করার পরে আমরা n আইডেন্টিফাই করবো বা ফাইন্ড আউট করবো। বাট আমরা যখন ডিসক্রিট সিরিজে আই, কি ফর্মুলা পাই? মিডিয়ানের সেম ফর্মুলা m equals to n plus 1 by 2, বাট n টা চেঞ্জ হয়ে যায়। ইন্ডিভিজুয়াল সিরিজে n হইল নাম্বার অফ অবজারভেশনস, আর ডিসক্রিট সিরিজে n হইল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটারে আমরা CF বলিয়া জানি, যেটা তোমরা ক্লাস 9 আর 10 এ পাইছো। ঠিক আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেশন মানে এডিশন, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ইজ নাথিং বাট দ্য এডিশন অফ ফ্রিকোয়েন্সি। তো ডিসক্রিট সিরিজ কি দা ভেরিয়েবল আর ফ্রিকোয়েন্সি থাকে, তো কোয়েশ্চনে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবো, আমরা ফ্রিকোয়েন্সি 1 বাই ফ্রিকোয়েন্সি আমরা অ্যাড করবো, আর লাস্ট যেটা অ্যাড করার পরে লাস্ট যেটা ভ্যালু সেটাই আমরা CF। নাও যখন আমরা, দিস ইজ সিম্পল ফর্মুলা আন্ডার ইন্ডিভিজুয়াল এন্ড ডিসক্রিট। মিডিয়ান ইন্ডিভিজুয়াল আর ডিসক্রিটে এমন মাথা ব্যথার কিছু নাই, বাট কন্টিনিউয়াসে আমরা একটু স্টেপ বাড়ি যায়। কন্টিনিউয়াসে আমরা কন্টিনিউয়াস সিরিজে আমরা m ইকুয়ালস টু কি লিখবো? আমরা লিখবো m ইকুয়ালস টু n বাই 2। মাথা রাখবে কন্টিনিউয়াসে n প্লাস 1 না, কন্টিনিউয়াসে অনলি n, and n is CF, that is cumulative frequency, because continuous series frequency আমরা আছে। এটা ফার্স্ট স্টেজ অফ ফর্মুলা। সেকেন্ড স্টেজ এটা করার পরে আমরা করব m equals to L1, L1 মানে লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, কিভাবে হয় আমরা দেখবো, প্লাস ব্র্যাকেট দেবো n by 2 minus CF, CF means cumulative frequency, but cumulative frequency of the preceding median class, যে মিডিয়ান ক্লাসটা পড়বো সেই মিডিয়ান ক্লাসের আগের CF, নট ওই ক্লাসে, ডিভাইডেড বাই f মানে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, বাট এটা হলো প্রিসিডিং ক্লাস, ইনটু c বা i বা h, কোন কোন বইয়ে এক একটা লেখা, হোয়াট এভার একই জিনিস, ইনটু c ইনটু i অর h। তো c টা কিটা? c টা ইজ নাথিং বাট আমরা কমন ফ্যাক্টর কইতে পারি, বা সিটারে আমরা ইন দিস কেস যেহেতু এটা কন্টিনিউয়াস সিরিজ সেটারে আমরা ক্লাস ইন্টারভ্যালও কইতে পারি, নাথিং ইজ সেম। সো আমরা কি পাইলাম? মিডিয়ান মানে কি? মিডিয়ান হলো একটা পজিশনাল ভ্যালু বা মিডল মোস্ট ভ্যালু, ঠিক আছে, যেটা পাওয়া হয় আফটার অ্যারেঞ্জিং ইট ইনটু অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার। এটা মেরিটসটা কি? দ্য সিম্পল ক্যালকুলেশন, ডায়াগ্রামেটিক্যালি প্রেজেন্ট করা যায়। ডিমেরিটসটা কি? যে এটা সব অবজারভেশনের উপরে ডিপেন্ডেন্ট করে না, মানে লেভেল অফ অ্যাকিউরেসি যদি দেখো ইজ লেস ইন মিডিয়ান দেন মিন। ক্যালকুলেশন কি? তিনটা সিরিজে আসবো, ইন্ডিভিজুয়াল, ডিসক্রিট, কন্টিনিউয়াস, এক একটা সিরিজের এক একটা ফর্মুলা। ইন্ডিভিজুয়াল m equals to n plus 1 by 2, n is number of observations. Discrete m equals to again n plus 1 by 2, but here n is cumulative frequency. Continuous m equals to only n by 2, where n is CF, that is cumulative frequency. But এরপরে আমরা আবার ফর্মুলার কন্টিনিউয়েশন মানে ক্যালকুলেশন বাকি থাকে, যেখানে আমরা করি m equals to L1 মানে লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, plus n by 2 minus CF divided by f into I. Fine? Okay. Now let's move to the numerical.